গতদিন আমরা কি শুরু করেছি সেটা কি কেউ বলতে পারবো? যে গত লেকচারে আমরা একটা নতুন টপিক শুরু করেছি এবং সেটার একটা টাইপ আমরা বোঝার চেষ্টা করেছি। কেউ কি বলতে পারবো যে আমরা কি শুরু করেছি? স্যার মাল্টিপ্লিকেশন শুরু করছি স্যার আমরা। মাল্টিপ্লায়ার ডিজাইন করা শুরু করেছি। আর গতকাল আমরা তার একটা টাইপ করেছি, তো সেই টাইপটা কি সেটা কি বলতে পারবো? যে কালকে কোন টাইপের মাল্টিপ্লায়ার আমরা করেছি সেটার নাম? Series parallel multiplier. সিরিয়াল প্যারালাল, মানে সেটা সিরিজ Serial প্যারালাল parallel. বলা যায়, তবে অ্যাকচুয়ালি হলো সেটা হলো সিরিয়াল প্যারালাল হলো মাল্টিপ্লায়ার। আজকে আমরা একটা মাল্টিপ্লায়ার বলবো, সেটা হলো ব্রাউন মাল্টিপ্লায়ার। তো এর আগেরটা যেরকম নামের সার্থকতা ছিল যে সিরিজে তোমার হলো বি এর ডাটাগুলো সিরিজে যায় আর এ এর ডাটাগুলো অলওয়েজ প্যারালালি অ্যাভেলেবল থাকে, সেই জন্য সেটাকে সিরিয়াল প্যারালাল। কিন্তু আজকের নামকরণটা হয়েছে হলো যে এটার কি বলবো, আবিষ্কার বলা ভুল হবে, এটা একটা থিওরি যেহেতু, তো যেই এই থিওরিটা প্রদান করেছে ব্রাউন মাল্টিপ্লায়ার যেভাবে মাল্টিপ্লিকেশন করা সম্ভব, তো তার নাম অনুসারে আর কি এটার নাম হচ্ছে ব্রাউন মাল্টিপ্লায়ার। আরও অনেক ধরনের মাল্টিপ্লায়ার আছে, কিন্তু আমরা দুই ধরনেরই পড়বো। সেটা হলো একটা অলরেডি পড়েছি সিরিয়াল প্যারালাল, আর এখন পড়ছি হলো ব্রাউন মাল্টিপ্লায়ার। আমাদের বইও আরও দুই চারটা মাল্টিপ্লায়ার আছে যেগুলো আরও একটু কমপ্লেক্স হয়, তো সেই জন্য সেগুলো বাদ রেখেছি। আর এই দুই ধরনের মাল্টিপ্লায়ারের মধ্যে আজকে পড়ছি হলো ব্রাউন মাল্টিপ্লায়ার। এর আগের দিনটা দেখছিলাম আমরা যে সেটাতে মেমোরি ইউজ করতে হচ্ছিল, মানে ডি ফ্লিপ ফ্লপ, সেটা ইউজ করে তোমার হলো ডাটা হোল্ড করে রাখা যাচ্ছিল, তারপরে সেটা আবার লুপের মাধ্যমে লেগ যাচ্ছিল, দেন শিফটিং হচ্ছিল, লেফট শিফট রাইট শিফট, তো সেটা একটু কমপ্লেক্স ছিল বোঝার জন্য। আজকেরটা মানে আজকের ব্লগ ডায়াগ্রামটা অতটা কমপ্লেক্স না, কিন্তু তোমাদের বোঝার জন্য, তো সেটাই আমি দেখবো যে তোমরা কীরকম বুঝতে পারছো। কারণ আজকে তোমরা লেকচারটা দেখলেই বুঝতে পারবে, মাত্র 2 পেজের লেকচার, 2 পেজও না, 1 পেজেরই লেকচার। এখানে একটু জাস্ট থিওরি লেখা, এখানে একটু থিওরি লেখা, তার মানে বুঝতে পারতেছো যে এই যে ব্লক ডায়াগ্রাম এটা যদি বুঝো তাহলেই তোমাদের হলো এই মাল্টিপ্লায়ারের পড়াশোনা শেষ। মানে তোমাকে পরীক্ষা হলে আসতেও পারে যে হোয়াট ইজ মাল্টিপ্লায়ার, এক্সপ্লেইন দ্যাট এনি ওয়ান টাইপ অফ মাল্টিপ্লায়ার। সেখানে তোমরা সিরিয়াল প্যারালাল অথবা এটার মধ্যে কি আর এই যে ব্রাউন মাল্টিপ্লায়ার যে কোনো একটা তোমার হলো ব্লক ডায়াগ্রাম ড্র করে সেটা এক্সপ্লেনেশন বা একটু এক্সপ্লেন করলেই হয়ে যাবে। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যা হলো এই যে সিরিয়াল প্যারালাল করলাম, তারপরে ব্রাউন মাল্টিপ্লায়ার করলাম, এগুলোর খালি শুধুমাত্র ব্লক ডায়াগ্রামগুলো বইয়ে ড্র করা আছে। ওকে, যে বই থেকে আমরা পড়ছি সেটা হলো পার্টনেল, সেই বইয়ে কোনো ধরনের এক্সপ্লেনেশন দেওয়া নেই, বা অন্যান্য বইগুলো যদি তোমরা দেখো সেখানেও নেই। তো সেক্ষেত্রেই আর কি এর জন্য লেকচারগুলো ইম্পর্টেন্ট, যে আমি যেভাবে বসছি সেভাবে তোমাদেরকে কনভে করবো। এখন তোমরা যদি ক্লাসে যদি আজকে মনোযোগ থাকো বা গতদিন মনোযোগ থেকে থাকো, তাহলে তোমরা এটা সুন্দরভাবে পরীক্ষার খাতে মেমোরাইজ না করেই ড্র করতে পারবা এবং সেটা এক্সপ্লেনেশনটা নিজের ভাষায় দিতে পারবো সুন্দর করে। ওকে, তো সেই জন্য আর কি এই ধরনের ক্লাসগুলো, মানে ভিএলএসআই টপিকটা খুব একটা কঠিন না, কিন্তু সমস্যা হলো এদের বইগুলোতে সেরকম এক্সপ্লেনেশন দেওয়া থাকে না, যে বর্ণনা। তো এতদিন ধরে ক্লাসে যেগুলো আমি বর্ণনা দিয়েছি সেগুলো আমি নিজে যেভাবে বুঝেছি, আমাকে যেভাবে স্যার রেকর্ডিংটা অন স্যার করলে রেকর্ডিং ভালো অন করা আছে, তো আমাকে যেভাবে পড়ানো হয়েছে, আমি যেভাবে বুঝেছি সেটার আলোকে কিন্তু তোমাদেরকে পড়াচ্ছে। তো তোমাদেরকে কিন্তু পরীক্ষার খাতায় কিছু কিছু জিনিস তোমরা যেভাবে বুঝেছো সেভাবেই তুলে দিতে হবে। আমার কিন্তু কোনো ধরনের মার্কিং নিয়ে সমস্যা নেই। কেউ যদি বইয়ের লাইন হুবহু তুলে দেয় পরীক্ষার খাতায়, এবং কেউ যদি মানে অ্যাসাইনমেন্ট আলাদা একটা জিনিস, যেহেতু সবার কাছে পিডিএফ অ্যাভেলেবল, তো সেহেতু সেখানে অ্যাকচুয়াল মার্কিংটা পসিবল না। কিন্তু যখন ফাইনাল এক্সামে কেউ যদি নিজের ভাষায় বুঝে, সে যদি 3টে লাইনও লিখে, আর কেউ যদি বই থেকে মেমোরাইজ করে 6টা লাইন লিখে, এর মানে এই না যে যদি তাদের থিওরি দুজনেরই সেম হয়, তো মার্কও কিন্তু তারা প্রায় কাছাকাছি পাবে। কারণ একজন বহু বইয়ের লাইন লিখছে, কিন্তু বইয়ে তোমার হলো সেরকম বললাম তো, সে বইয়ে সেরকম এক্সপ্লেনেশন দেওয়া নেই। আমি যদি কোশ্চিন চাপ বলি যে ব্রাউন মাল্টিপ্লায়ার ড্র করো এবং সেটা বর্ণনা অপারেশন প্রেসক্রাইব করো, সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে দেখো এইটুকু থিওরি দেওয়া আছে, এখান থেকে তুমি কি এক্সপ্লেন করতে পারবে। ওকে, সেক্ষেত্রে তোমাদেরকে একটু মানে আমার লেকচারগুলো যখন পড়িয়েছি বা যেগুলো ভিডিও আপলোড দিয়েছি সেগুলোতে একটু বোঝার চেষ্টা করতে হবে। ফার্স্টলি যে আমি কীভাবে
বোঝানোর ট্রাই করতেছি সেভাবে দিন, সেই আলোকে যদি তুমি সেটাকে জাস্ট ট্রান্সলেট করে বা বুঝে নিজের ভাষায় যদি লিখে দাও ইংলিশে, সেক্ষেত্রে ভালো মার্ক পাওয়ার একটা সম্ভাবনা আছে। ভালো মার্ক বলতে আমি দেখতেছি যে আহ, মানে যারা ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য তো অবশ্যই, ইভেন যারা মোটামুটি একটা রেজাল্ট করলে স্যাটিসফাই থাকবে তাদের জন্য এটা একটা বড় প্লাস পয়েন্ট যে তোমাদেরকে মানে বুঝতে পিডিএফগুলো পড়তে টাইম দিতে হবে, কিন্তু মুখস্থ করতে বা বারবার মেমোরাইজ করার প্রয়োজনীয়তাটা নাই এই টপিকে, এই তোমার হলো কোর্সে অ্যাড্রেস। ওকে, এই যে কোর্সটা বেশিরভাগটাই হলো তোমার প্র্যাকটিস। তো আমি তাও তোমাদের লাস্ট ক্লাসে, নেক্সট সপ্তাহের লাস্ট ক্লাসে তোমাদেরকে একটু কোন কোন লেকচারগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা একটু দাগাই দেবো। তো সেক্ষেত্রে তোমরা যদি এই সেমিস্টার ব্রেকেই বলো বা বা ওইটে আসার আগে অ্যাটলিস্ট ওই লেকচারগুলো যাতে ফলো করে আসো। ওকে, সেই জন্য আমি কিছু লেকচার তোমাদেরকে মার্ক করে দেবো যে না এইগুলো এগুলো বেসিক, এই লেকচারগুলো তোমরা অবশ্যই যেন পড়ে আসো। আর আজকে আমরা পড়ছি হলো ব্রাউন মাল্টিপ্লায়ার। তো ব্রাউন মাল্টিপ্লায়ারের আগে আমরা আবার গতদিন যেরকম তোমার হলো মাল্টিপ্লায়ারের মাল্টিপ্লিকেশনের থিওরি পড়েছি, আজকে আমরা থিওরিটা আগে পড়ি, কারণ থিওরি ছাড়া এই জিনিসটা বোঝা একটু কমপ্লেক্স। হ্যাঁ বলো নিবাই। ইয়া আপনার মানে কথা একটু জোরে বললে ভালো হতো স্যার, আসতে হচ্ছে। ফার্স্টে আমরা ব্রাউন মাল্টিপ্লায়ারের থিওরিটা লিখি, মানে সরি মাল্টিপ্লায়ারের বা একটা মাল্টিপ্লিকেশনের থিওরিটা লিখি। তো ফার্স্টে ধরে নিলাম একটা ডাটা হলো 1011, এটা হলো এ এর ডাটা। ওকে, তার মানে এ নট হলো এটা, এ নট, এটা হলো A1, এটা হলো A2, আর এটা হলো কি A3, এরকম করে। আর আমি ধরলাম হলো সেকেন্ড ডাটা বি, সেটা হলো 1001। ওদের আমি মাল্টিপ্লিকেশন করবো, তখন কীভাবে করতে হয়? সিম্পল, ফার্স্টে 1 দ্বারা চারটাকে গুণ করতে হবে, 1011। তারপরে 0 দ্বারা সবগুলোকে গুণ করতে হবে, কিন্তু একটা শর্ত কি, সেটা হলো একটা ঘর বাদ দিয়ে লেফট শিফট করে, এখানে 0 দ্বারা গুণ করলে সবই 0 হয়ে যাবে। তারপরে আবার কয়টা ঘর বাদ দিতে হবে? দুইটা ঘর বাদ দিতে হবে, তারপরে আবার 0 দ্বারা মাল্টিপ্লিকেশন। দেন থার্ড ফোর্থ বিটের সঙ্গে তিনটা ঘর বাদ দিতে হবে, দেন 1 দ্বারা মাল্টিপ্লিকেশন, 1 1 0 এটা করলাম। এরপরে কি করতে হবে? অ্যাড করতে হবে। অ্যাড কোনগুলো বিট করতে হবে? এরকম হবে। ওকে, এইভাবে করলে দাঁড়ায় কি, এখানে 1, এখানে 1, 0, 1 1 যোগ করলে 0 তাতে 1, 1 1 যোগ করলে 0 তাতে 1, 0 0 0 আর 1 মিলে 1 আর 1। ওকে, তো এইটা হলো অ্যান্সার। তো একটা জিনিস দেখি, যখন আমরা 4টা বিট গুণ করতেছি, 4টা বিটের সাথে আরো 4টা বিট গুণ করতেছি, তখন গুণফল কয় বিট বিশিষ্ট হচ্ছে দেখো তো? 7 বিট। 7 বিট। আচ্ছা, অ্যাকচুয়ালি কি 7 বিটই হওয়া সম্ভব? সর্বোচ্চ কয় বিট হওয়া সম্ভব সেটা কি বলতে পারবো? 8 বিট স্যার। এক্স্যাক্টলি, এখানে যদি হাতে 1 থাকতো তাহলে কি হইতো? এখানে 0 হয়ে যেত, এই সাইডে আরেকটা 1 হতো, তার মানে এটা সর্বোচ্চ। তার মানে সর্বোচ্চ কয় বিটের হইতে পারবে? 8 বিটের। তার মানে রেজাল্ট যদি আমরা পি দ্বারা ডিনোট করি, তাহলে পি 0 থেকে সর্বোচ্চ কয় বিট কত দূর পর্যন্ত যেতে পারবে? পি P7। P7। এটা গেল, যেখানে দেখবে যে হলো যখন আমরা আউটপুট দিয়েছি এখানে দেখবে যে P7 লেখা আছে। ক্লিয়ার? তো এখন আমরা থিওরিটা তো বুঝলাম, ইউজ করি। ফার্স্টে কি হচ্ছে, এ এর সবগুলা বিট বি এর 1 নাম্বার বিটের সাথে এ এর সবগুলা বিটের গুণ হচ্ছে। তো ধরলাম হলো এ এর সবগুলা বিট এইখানে রাখা আছে। ওকে, তারপরে এখানে রাখা আছে এবং প্রত্যেকটার সাথেই প্রত্যেকটা এই যে অ্যান্ড গেটের মানে যেখানে গুণ হবে সেগুলোর কানেকশন দেওয়া আছে। ওকে, আর প্রত্যেকটা বি নটে একটা বিট, এটা প্রত্যেকটা এই যে বলো এ নটের সাথেও বলো সেখানেও গুণ অবস্থায় আছে, A1 এর সাথেও গুণ অবস্থায় আছে, A2 এর সাথেও গুণ অবস্থায় আছে, A3 এর সাথেও গুণ অবস্থায় আছে। তার মানে বি এর একটা বিট
এ এর সবগুলো বিটের সাথে গুণ অবস্থায় আছে, বুঝতে পারলো? তার মানে ফার্স্টে কি হয়, 1 এর সাথে সবগুলো বিট যেরকম গুণ হয়, তার মানে বি নটের সাথে এ এর সবগুলো বিট গুণ হলো, তার মানে এখানে গুণফলটা পাবো কি, বি নটের সাথে এ এর সবগুলো বিটের গুণ হলো, এই যে গুণফলটা এখানে পাবো। তারপরে বি ওয়ানের সাথে, এটা হলো বি ওয়ান, বি ওয়ানের সাথে এ এর সবগুলো বিটের গুণ হলো, গুণফলটা পাবো এখানে। এগুলো কিন্তু পরে যোগও হবে, কারণ এই যে ফাইনালি আমরা কি যোগ করি এগুলো কিন্তু পরের বিষয়, অ্যাডারগুলো কিন্তু উইক পারপাসে। তারপরে বি টু এর সাথে এ এর সবগুলো বিটের গুণ হলো, কোথায় হলো, এই যে এখানে। বি থ্রির সাথে সবগুলো বিটের গুণ হলো। এখন আমাদের দুইটা কাজ করতে হবে, এক, এই যে গুণফলগুলোকে ফার্স্ট টার্নে ঠিক থাকলো, সেকেন্ডেরটাকে কি এক ঘর শিফট করতে হবে, আর ফাইনালি কি করতে হবে, এরকম প্রত্যেকটাকে এক ঘর, দুই ঘর, তিন ঘর করে শিফট করার পর যোগ করতে হবে। এটা এখন দেখি শিফটটা কিভাবে করে। আমরা এখানে শিফট করব না, আমরা এখানে ডাটাটাই নিব হলো কৌণিকভাবে। যদি আমরা এটা এভাবে চিন্তা করি, আমরা শুধু অ্যাডারগুলোকে এটা কি একটা শিফট হলো? শিফট করছি না, আমরা এখানে শুধুমাত্র আপাতত ডাটাগুলোকে ক্যালকুলেট করব। একটু দেখি, একটু আমি মার্ক করি, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো, কৌণিকভাবে যদি এই বিষয়গুলোকে যদি এইভাবে কম্পেয়ার করি, তাহলে একটু দেখি কি হয়। ফার্স্টের ক্ষেত্রে দেখো, এই যে ফার্স্ট, এগুলো কিন্তু প্রত্যেকটা থেকে গুণফলগুলো অবস্থিত, ওকে। তো ফার্স্টের বিটটা দেখো দেখি, এখানে কি আর কারো বাকি কোনোটাও আছে এখানে যোগ করার মতো? শুধুমাত্র ফার্স্টের যে গুণফলটা, সেটাই অ্যান্সার না? সেটাই অ্যান্সারে চলে আসতেছে, তাই তো? তাই নয় কি? পি নট হলো 1 আর এই বিটের গুণফলিত, বি নট আর এ নটের গুণফলিত এটা, তাই না? মানে কোনো কি যোগ হচ্ছে আর কোনো সংখ্যা, কারণ যেহেতু শিফট হয়ে যাচ্ছে, সেকেন্ড বিটটাই শিফট হয়ে গেছে, থার্ড বিটে তো আরো দুই ঘর শিফট হয়েছে, ফোর্থ ঘরে আসে তিনটে বিট শিফট হয়েছে, তার মানে এখানে ওয়ানের সাথে কি যোগ করার আর কোনো ডাটা পাওয়া যাবে? কারণ শিফটই তো হয়ে যাবে, সেকেন্ড বিটটাই তো শিফট হয়ে যাবে। তো এখানে যেটা, এখানে যে ভ্যালুটা থাকবে সেটাই তো ফাইনাল অ্যান্সার, বুঝছো কি? জি স্যার। সেই জন্যই আর কি, সেই জন্য দেখো, এই যে বি নট আর এ নটের যে গুণফলটা, এটাই হলো এই যে দেখো অ্যান্সারের পি নট। আমি বলছি যে অ্যান্সার গুণফলটাকে আমরা যদি পি দ্বারা ডিনোট করি, পি 0 থেকে সর্বোচ্চ পি 7 পর্যন্ত হইতে পারে। তো পি নটটা কি, এই যে এ নট আর বি নটের গুণফল, যেটা পেয়ে গেলাম। এখন এখন দেখি কি হয়, এই সেকেন্ডেরটা কল্পনা করো, সেকেন্ডের ঘরটা, এখানে সর্বোচ্চ কয়টা যোগফল হবে, এইটার এ ওয়ান বি নটের, আর সেটার সাথে এই যে বি ওয়ানের সাথে যে এটা গুণ করেছি, সেটা এক ঘর শিফট হয়ে গেছে। তার মানে এই দুইটার যোগফলটাই কি হবে, পি ওয়ান। এই যে এই দুইটার যোগফলটাই এই যে ফাইনালি এখানে পি ওয়ানের ঘরে চলে এসেছে। এই জন্য এটা দেখো কৌণিকভাবে কানেক্টেড আছে। ফার্স্টে এই দুইটা গুণ করছি, তারপরে এই দুইটাও গুণ করছি, মানে হলো এ নট আর বি ওয়ান, তারপরে এই দুটার যে অ্যান্সার সেটাকে এই যে ফুল অ্যাডারে পাঠিয়ে দিচ্ছি। আর এখানে জিরো যোগ করছি, কারণ এটা এখানে এটাকে বাদ দাও, ইগনোর করো, জিরো যোগ, জিরো অ্যান্ড করো না করে, এটা এখানে বাদ দাও, অ্যাডারে যোগ করে না যোগ করে তো সেম বিষয়, তো এটাকে বাদ দাও। এটা পরবর্তী ক্ষেত্রে দেখবা, পরবর্তী ক্ষেত্রে যখন আরো প্রিভিয়াস বিটগুলো আসবে সেই ক্ষেত্রে আর কি আরেকটা এই কানেকশন দেখাই রাখছে, কিন্তু আপাতত সেটার কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু কি আসছে, কে কে যোগ হয়েছে, এই যে এ ওয়ান আর বি নটের গুণফল, আর এখান থেকে এ ওয়ান আর বি ওয়ানের গুণফল, না সরি, এ নট আর বি ওয়ানের গুণফল, এই দুইটা এসে যোগ হয়েছে। তার মানে এই যে এইটা আর এটা এসে তারপর কি হবে, এই যে ফুল অ্যাডারে এসে সেটা যোগ হবে, আর যোগ হলে কি পাওয়া যাবে, এই যে সেকেন্ড যে বিটটা অ্যান্সারের সেটা পাওয়া যাবে, যেটা পি ওয়ান পাওয়া যাবে। এখন স্যার আরেকবার একটু বলেন। আমি বলছি, দেখ erase করি। সেকেন্ড বিটটার ক্ষেত্রে, সেকেন্ড বিটের মানে সেকেন্ড
যোগফলটা মানে গুণের সেকেন্ড অ্যান্সার মানে P1, সেটার ক্ষেত্রে কি হয়, এই ঘর স্যার এক ঘরে শিফট হয়। এই ঘর আর এই ঘরেই শুধুমাত্র ডাটা পাওয়া যায়, এই ঘরগুলোতে পাওয়া যায় না। তো এই বিটটা কোন বিট বলো দেখি, A0 B0 আর A1 এর গুণফল, আর সেকেন্ডলি কি B1, এই আর জিরোটা A1 B1 আর এইটা A0 এর গুণফল। এটা এতটা কমপ্লেক্স করে বোঝার দরকার নেই, সিম্পলি দেখি যে সেকেন্ড বিটটা যখন গুণফলের আসে তখন কোথা থেকে আসে, এক হলো ওই যে এক হলো B0 আর A1 থেকে সেকেন্ড বিট, আর এক ঘর যেহেতু শিফট হয়ে গেছে তো এই যে B1 আর A0 সেটা, ওকে, মানে এইটা আর এইটা, আর এই দুটো কি হবে, গুণফল তো করলাম, গুণফল করার পরে যেখানে তো যোগ হবে, এই দুটো যোগফলটাই না আমরা নিচে লিখবো, এই দুটো যোগফলই না এখানে অ্যান্সার, তো সেই জন্য যোগ জি হবে কি, স্যার। যে গুণ করছি সেই দুটো বিট এখানে চলে আসবে, আর এখানে যে গুণ করছি এটা চলে আসবে, আর সেটা ফুল অ্যাডারে এসে যোগ হবে, যোগফলটাই হলো P1 গেল, এখানে আমরা P1 পেলাম। তারপরে যদি আমরা 3 নাম্বার ঘরটা দেখি তাহলে হবে, আমরা এখানে এইটা দেখে বোঝার চেষ্টা না করি, এখানে দেখবো যে তিনটা মাত্র সরি তিনটার গুণফলের যোগফলটাই হলো P3। এখন দেখি আমরা P3টা কোথা থেকে পাই, যে P3 সরি P2টা পাই হলো এখানে, কথা আসতে শোনা যাচ্ছে। P2টা পাই, এখন দেখো B0 আর A2 এর গুণফল, B1 আর A1 এর গুণফল, আর B2 আর A0 এর গুণফল, এগুলোকে যদি যোগ করি, ফার্স্টে এই দুইটা যোগ করলাম, সেটা যোগফলটাকে এখানে পাঠিয়ে দিলাম, তারপর এই দুইটা যোগ করলাম, তাহলে কি ফাইনালি অ্যান্সার পাই যাবে। তার মানে P2টা কার কার যোগফল, B0 A2 এর গুণফল, B1 A1 এর গুণফল, আর B2 A0 এর গুণফল। বুঝতে পারলাম? যদি না বুঝতে পারো এটার আরেকটা এক্সপ্লেনেশন আমি এভাবে দিতে পারি, যদিও এটার জন্য একটা বড় পেজ দরকার। এখানে দেখো এখন ফার্স্টের বিটে কি হবে, A0 B0, তাই তো। পরের বিটটা কি হবে, A1 A1 B1 B0। ফার্স্টে তো এই বিটটা দিয়ে সবগুলো বিটের গুণ হবে, তারপরটা হবে A2 A2 B2 নো B0 এর সাথে সবগুলো গুণ হবে, গুণ গুণ করতে আমরা যেভাবে ডেসিমাল গুণ করি সেটাই তো, A3 B0। এরপরে কি হবে, এক ঘর শিফট হবে, শিফট হয়ে কিন্তু জায়গায় নেই, ফার্স্টে কি হবে বলো তো, A0, আর B not A not তারপরে B not A1 তারপরে B not A2 তারপরে A3 B not এটা গেল, তারপরে এক ঘর শিফট হবে, তারপর কি হবে বলো, স্যার B1 A not আগে A0 এটাকে বলো, তারপরে বিটা বলো, তাহলে তারপর A1 B1 তারপর A2 B1 A3 B1 এটা
এরপরে আবার দুইটা ঘর ফাঁকা যাবে, তারপর স্যার এ নট বি টু, A1 B2 এ ওয়ান বি টু, A2 এ টু বি টু, A3 আর এ থ্রি বি টু। ফাইনালি আবার দুইটা ঘর শিফট যাবে, তারপরে তিনটা ঘর A0 B0। এ নট বি থ্রি, তারপরে হবে A1 B3 এ ওয়ান বি থ্রি, A2 B3, ফাইনালি হলো A3। এ থ্রি বি থ্রি। যোগ করি, এটা এখন কি আমি যদি যোগ করতে হবে, তো যোগ করে ফার্স্টের ঘরে কি পড়ে, ফার্স্টের ঘরে অ্যান্সারে P1 এর জায়গায় কি পড়বে বলো তো, কার কার গুণফলের যোগফল, A0 B0 স্যার শুধুমাত্র। এ নট আর বি নট। এখন দেখো তো P1 P0 ইকুয়াল টু A0 আর B0 কিনা, জি বুঝতে স্যার। পারছো? তো P1 ইকুয়াল টু কি হবে দেখো তো, P1 ইকুয়াল টু কি, এ ওয়ান বি নট আর এ নট বি ওয়ান, A1 B0 আর এ নট বি ওয়ান। A1 আর B0, এখান থেকে B0 আসছে, আর আর কি B1 স্যার এ নট আর আর ওকে, তার মানে এই দুইটা। তারপরে কি করতে হবে, এই দুইটার কি করব, গুণফল পেলাম, এখন কি করতে হবে, P1 পাইতে গেলে কি করতে হবে, এই দুইটা স্যার যোগ করা লাগবে। যোগ করতে হবে। সেজন্য কি করলাম দেখছো, এই দুইটা বিটকে আমরা একটা ফুল অ্যাডারের মধ্যে দিয়ে পাঠাই দিলাম, মানে গুণফলটাকে, তারপরে সেটা গুণফলের যোগফলটা হলো P1। এখন আবার যে কোনো একটা বিট দেখি র্যান্ডমলি, সবগুলো বিটে তো চেক করার কোনো প্রয়োজন নাই, আমরা এই যেটা সবচেয়ে বড় তো এটা আগে চেক করি। আমি এটার যোগফল কত, P2 P3, তার মানে P3টা যদি মিলে যায় তাহলে বাকিগুলো মিলে যাবে, তাই তো। P3 তার মানে কত, কি কি দেখো তো, এ P3 থ্রি এ কত, নট, A3 A0 A2 B1, তারপরে হলো A1 B2 A0 B3, তাই তো। এখানে এই চারটার গুণফল আগে করতে হবে, তারপর কি করতে হবে সেগুলো, স্যার যোগ করা লাগবে। হ্যাঁ একটু তোমরা মনে রাখো, A3 B0 A2 B1 A1 B2 A0 B3, ওকে। তার মানে আমি যদি আমরা সবগুলোকে ইরেজ করি, তাহলে কত, A3 B0, এই যে A3 B0 A2 B1 A1 B2 A0 B3, তার মানে এইগুলোর এই চারটার যে গুণফল, এগুলো কি করতে হবে বলো তো, কি করতে হবে, স্যার যোগ করা লাগবে। যোগ করা লাগবে। এখন চারটা বিটের যোগফল আমরা শিখছি না, আমরা সর্বোচ্চ তিনটা বিটের যোগফল করতে পারি, তাই দুইটা দুইটা করে, যে একবারে শেষেরটা আর এটা যোগ করলাম, তারপরে এটাকে পাঠিয়ে দিলাম পরেরটাতে, পরেরটার সাথে আবার যোগ করলাম, তারপরে এটাকে পাঠিয়ে দিলাম একেবারে সামনেরটাতে, তারপরে এই দুইটার মধ্যে যোগ করলাম, পাই গেলাম কি থ্রি। অ্যান্সার পাই গেলাম। এখন তোমরা বলতে পারো যে স্যার এর আগের যে বিট দুইটা যোগ করতে হবে, এই যে এইগুলা যখন যোগ করতে হবে, এরও তো হাতে থাকতে পারে একটা সংখ্যা, তাই না, হাতে ধরি, মানে এখানে তো চারটা বিট যোগ হবে, সাথে কি এই তিনটা যোগ করার সময় যদি হাতে কিছু একটা থাকে সেটাও তো এখানে চলে আসবে। তো সেটার জন্য এই যে দেখো আগের বিটটা কত P2 পাইছি, সেখানে যদি হাতে ধরা কিছু থাকে সেটাও চলে আসবে ফাইনালি, বুঝতে পারলাম। তার মানে P3 শুধুমাত্র এই চারটা গুণফলের যোগফল না, আগের যে সংখ্যাটা বের হয়েছে আগের বিটটা, সেই সময় যখন কোন যদি হাতে কিছু থাকে সেটাও কি চলে আসবে, বুঝাইতে পারলাম। ওইটা কি আপনার জি ক্যারি স্যার। নাম্বার? আরেকবার বলো। ওটা কি আপনার ক্যারি নাম্বার হাতে থাকলে হ্যাঁ ক্যারি, এটা হবে? কারণ শুধুমাত্র এই যে দেখো ক্যারিটা কেন বললাম এখানে দেখো, তো আমরা যখন গুণ করি তখন তো এগুলো যোগ করি, প্রত্যেকটা বিট যোগ করি, কিন্তু আমাদের হাতেও তো থাকতে পারে, আমরা তো এখানে সংখ্যা লিখছি A0 B0, এখন A0 যদি 1 হয় B0 যদি 1 হয় সেক্ষেত্রে গুণফল এখানে 1, এটাও যদি 1 1 হয় সেক্ষেত্রে হাতে কি এটা কি থেকে যাবে 1 থেকে যাওয়ার চান্স আছে না, সেটা তো পরের বিটে যোগ হবে, এখানেও যোগ করার পর একটা 1 থাকতে পারে, তো সেটাও তো যোগ হতে পারে, শুধুমাত্র এই চারটা গুণফলের যোগই কি অ্যান্সার না, হাতে এই যে তিনটা সংখ্যা যোগ করার পর হাতে যদি ক্যারি থাকে সেটাও এখানে চলে আসবে, সেটাও যোগ হয়ে যাবে। তো সেই জন্য আমরা এই যে চারটা তো গুণফলকে যোগ করলাম, সাথে যে আগের অ্যান্সারটার সাথে যদি কোনো ক্যারি থাকে সেটাও যোগ হয়ে যাবে, বুঝছো। তার মানে P3 পাওয়ার সময় চারটা গুণফল যোগ হয়,
সাথে একটা কি হয়, ক্যারি যোগ হয়। তার মানে প্রত্যেকটা সঙ্গেই দেখো, এই যে দেখো ক্যারিটা কিন্তু এটার সময় কিন্তু ক্যারি যোগ হয়েছে, মানে প্রত্যেকটা বিটের সময় শুধুমাত্র এই গুণফলগুলো যোগ হয় না, সাথে কি যদি ক্যারি থেকে থাকে সেই ক্যারিটাও যোগ হয়। বুঝতে পারলাম? জি স্যার। পরবর্তীগুলো যদি দেখো, এই যে দেখো এগুলাও যদি মিলাই দেখো তাহলে দেখবে যে মিলে গেছে এটার সাথে। এই যে দেখবা যে এই গুণফলের এই যে এগুলা এগুলা যোগ করলে এটা পাওয়া যায়, P4 পাওয়া যায়, এভাবে দেখো P7 পর্যন্ত আমরা পেয়ে যাব এই এই টেবিলটা যদি আমরা মনে রাখি তাহলে। বুঝতে পারলাম কি তোমাদের? ব্রাউন মাল্টিপ্লায়ার বুঝতে পারছো? জি স্যার বুঝছি। একটা কথা, একটা প্রশ্ন ছিল। আর তোমার প্রশ্ন নিচ্ছি আমি, তার আগে আমি একটু বলি। তোমরা ফার্স্টলি এটা যখন পরীক্ষার খাতে ড্র করবা, এতটা ওই যে ইয়ার সাথে মিলাই দেখা দরকার নেই। ফার্স্টেই তোমরা কি করবা, যে এই মানে এই যে চারটা এন্ড গেট, তারপরে কোথায় কোথায় অ্যাডার, সেগুলো মানে হাতে 2-3 বার ড্র করলে এটা তুমি হলো পরীক্ষার ক্ষেত্রে যদি আসে তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবা। তো 2-3 বার ড্র করবা, তারপরে যখন বর্ণনা করবা তখন না হয় দরকার হলে এই টেবিলটার হেল্প নিলাম, যে এ নট বি নট এভাবে বসায়, তারপরে গুণ করে, তারপরে এটা P1 P2 P3 P7 এভাবে বসায়, দিন বোঝার জন্য তোমার জন্য ইজি হবে। মানে বুঝতে গেলে এই গুণফলটার হেল্প নিতে হবে, ওকে। কিন্তু নিজে যখন ড্র করার সময় তোমার হলো মানে এইভাবে বুঝে বুঝে ড্র করতে গেলে অনেক বেশি সময় চলে যাবে। সেক্ষেত্রে দেখে দেখে 2-3 বার যদি ড্র করো তাহলেই তোমাদের মানে প্র্যাকটিস হয়ে যাবে, তখন তোমরা নিজে থেকেই ড্র করতে পারো। দেন যখন হলো বুঝার জন্য তোমার হলো এই টেবিলটার হেল্প দিতে, ওকে। আর অনেকে হয়তো ওকে বা স্যার। একবারই নাও বুঝতে পারো, সেক্ষেত্রে তোমরা এই যে ভিডিওটা আমি আপলোড দিয়ে দেবো সেটা দেখে বোঝার চেষ্টা করতে পারো। হ্যাঁ নিলয়, এখন তোমার প্রশ্নটা বলো দেখি। প্রশ্ন হচ্ছে যে ব্রাউন মাল্টিপ্লায়ার এখানে আমরা কোনো ফ্লিপ ফ্লপ ইউজ করিনি, কিন্তু না ওখানে সিরিয়াল প্যারালালে ডি ফ্লিপ ফ্লপ ইউজ করতে হলো ওখানে। হ্যাঁ, এটার কারণ হলো এখানে দেখো আমরা অনেকগুলো অ্যান্ড গেট ইউজ করতেছি। 4 বিটের জন্য এখানে কতগুলো অ্যাডার, কতগুলো অ্যান্ড গেট। এখন যদি আমরা 100টা বিট করি সেক্ষেত্রে কতগুলো লাগবে একবার ভেবে দেখো। মানে এখানে দেখো 4 বিট ক্রস 4 বিট, সেখানে 16টা তোমার হলো অ্যান্ড গেট লাগছে, তাই না? তার মানে 100 বিট ক্রস 100 বিট, সেখানে কতগুলো লাগবে? প্রায় 10,000 লাগবে, তাই না? মানে অ্যান্ড গেটই। তার মানে এগুলো ছোট যখন গুণফল করবো তখন এটা ঠিক আছে, কিন্তু যদি বড় গুণফল করি সেক্ষেত্রে কি হবে বলো দেখি? মানে অনেক বড় সার্কিট হয়ে যাবে। যদি মনে করো যে 16টা বিটের করি তাহলে 16 200 কত গুণফল, কতগুলো তোমার হলো এন্ড গেট হয়ে যাবে। অ্যাডারের সংখ্যাও মেলাগুলা হয়ে যাবে, অসংখ্য হয়ে যাবে। বুঝতে পারলাম? কিন্তু তোমার হলো ওইখানে তোমার হলো সিরিয়াল প্যারালাল, সেটা কি একটু কমপ্লেক্স সার্কিট, সেখানে মানে সেখানে শিফটার থাকতে হবে, মানে শিফট করতে হবে ডাটাকে, মানে লেফট শিফট রাইট শিফট, তারপরে সেগুলো কি